একা একা খাবার খেতে একদমই ভালো লাগে না, তাই খাবার খাওয়ার সময় যদি সাথে থাকে একজন সঙ্গী তাহলে তো আর কোনো কথাই নেই। বাসায় ছিলাম একা, হঠাৎ করেই তানিয়া অফিস থেকে চলে এসেছে আমাকে একদমই না বলে। তো বিকেলে সে কিছুই খায়নি, তাই তার জন্য আমি তাড়াহুড়া করে নাস্তা তৈরি করছিলাম, কারণ আমি জানি সে একদম দুপুরে খেয়েছে আর কোনো খাওয়া দাওয়াই করেনি। যেহেতু আমার বাসায় এসেছে তাই আমি তার জন্য বিকেলবেলা নাস্তা তৈরি করছিলাম। এদিকে আমি তার পছন্দের ঝটপট ডিম পিঠা বানাবো। ডিম পিঠার রেসিপিটা আমি আপনাদের অন্যদিন দিয়ে দিব, যেহেতু আজকে কাজের খুব প্রেশার, তাই তাড়াহুড়া করে আমি তানিয়ার জন্য সন্ধ্যার নাস্তাটা বানাচ্ছিলাম। এদিকে আমার ছোট্ট মেয়েটা ঘুমিয়ে গেছে, আর ঈদের পরের দিন আম্মু চলে গেছে তার বোনের বাসায়। আমার খালার বাসায় আমারও যাওয়ার কথা ছিল যদিও, কিন্তু কি আর করার, যেহেতু অফিস করি, অফিস থেকে এবার ঈদে একদম ছুটি পাইনি, তাই যেতে পারিনি। এদিকে তানিয়াকে দিয়েছিলাম আটাটা পানি দিয়ে গোলাতে, দেখলাম সে বেশ ভালোই মিক্সড করতে পেরেছে, যদিও সে পিঠাপুলি তেমন বানায় না, আমার বাসায় এসেই যতটুকু কাজ করে। তো আমি দেখছিলাম তার পিঠাটা গোলানো খুব সুন্দর হয়ে গেছে। এদিকে আমি আর তানিয়া দুইজন মিলে গল্প করছিলাম। আমি বলছিলাম, তানিয়া তুমি তো ভালো বানানো শিখে গেছো। তানিয়া বলছিল, হ্যাঁ আপু আমি শিখে গেছি, এবার আমাকে একটা বিয়ে দিয়ে দেন বিদেশি পাত্র দেখে। এই বলছিলাম আর হাসাহাসি করছিলাম। এদিকে তানিয়াও তার ভিডিও বানাচ্ছিল, আমি তো ওইদিকে রান্নায় ব্যস্ত, যেহেতু একা মানুষ। বলেছিলাম রাতে ভালো রান্না করব, সে বলছে যে আপু একদম রান্না করার দরকার নেই, সিম্পল খাবার খাবো, তাই তার জন্য আমি ডিম ভুনা করব। এদিকে যদিও বা বাসায় আগে গরুর মাংস রান্না করা ছিল, তাও তানিয়া বলছিল যে আজকে একদমই সাদা মাটা খাবার খাবো, তাই তার জন্য আমি ভাত বসিয়েছি আর ডিম সিদ্ধ করেছিলাম, ডিম ভুনা করব। এদিক দিয়ে সন্ধ্যার নাস্তায় আমি পিঠাটা বানানো শুরু করেছি, ডিম পিঠা। আপনারাও একবার কিন্তু ডিম পিঠা বানিয়ে দেখবেন। ডিম পিঠাটা খেতে কিন্তু অনেক মজা, যারা যারা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন কত মজা। তানিয়া তো আমার হাতের প্রতিটা খাবারই অনেক পছন্দ করে, সে বলে আপু আপনার হাতের প্রতিটা খাবারের মজাই অন্যরকম। আসলে সে আমাকে অনেক বেশি ভালোবাসে, তো তাই আমাকে বলে। যদিও বা আমার রান্নাগুলো সবার কাছেই অনেক ভালো লাগে। এতদিন লং ভিডিও দিতে পারিনি, অনেক আপুরাই বলেছেন আপু আপনি কেন ভিডিওগুলো দিচ্ছেন না। আসলে অফিসে এত কাজের প্রেশার, আর বাসায়ও ঈদে অনেক গেস্ট এসেছিলো, তাই দিতে পারিনি। এখন থেকে চেষ্টা করব প্রতিদিনই লং ভিডিও দেওয়ার জন্য। এদিকে আমি তাড়াহুড়া করে পিঠা বানাচ্ছিলাম। এই যে কত সুন্দর পিঠা বানানো হয়ে গেছে। এখন তানিয়াকে দিয়েছিলাম যে তুমি খাও, আর আমি এদিকে রান্না বান্না করে ফেলি। সে তো মজা করে খাচ্ছিল আমার হাতের ডিম পিঠাগুলো। তানিয়া খেয়ে বলল আপু খেয়ে কিন্তু অসাধারণ হয়েছে। আচ্ছা এবার ঈদে আপনাদের কেমন কেটেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু এবার একাই ঈদ করেছি, যদিও আমার মা সাথে ছিল। এবার ঈদটা অনেক ভালোই কেটেছে। আমি, আপনাদের ভাইয়া আর বাবু দুইজন মানুষই ছিলেন আমার কাছে ঈদের স্পেশাল। এত বছর হয়ে গেছে আমি আর আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েই শ্বশুরবাড়িতে বেশিরভাগ ঈদ করেছি, কখনো কখনো যেতে পারিনি ডিউটি থাকার কারণে। এখন এদিকে আমি ডিম ভুনাটা বসিয়ে দিচ্ছিলাম আর দুইজন মিলে গল্প করছিলাম। তানিয়া যখনই আমার বাসায় আসে তখনই আমার খুব ভালো লাগে। আর যেহেতু আমাদের আরও একটা গ্যাং আছে, আমার অফিসের কলিগরা, সবাই আসলে কোথা দিয়ে যে সময় চলে যায় একদম টেরই পাই না। এদিকে আমার রান্না শেষ, এখন খাবার খেতে বসবো। যদিও বা অনেক রাত হয়ে গেছে, তানিয়ার বাসায় যেতে যেতে প্রায় দেরি হয়ে যাবে, তাই আমরা তাড়াহুড়া করে দুজন খেতে বসেছিলাম। তানিয়া বলছিল যে আপু আমাকে বাসায় যেতে হবে। এই দেখেন আমি ভিডিও করব, ওইদিকে তানিয়া তার ডিমের পুরো অংশটাই খাওয়া। আমি তাকে বলছিলাম যে তুমি তো ডিম খাও না। সে বলছিল যে আপু আপনার হাতে ডিম রান্নাটা বেশ ভালোই হয়েছে। এই তো এই বলে আমরা খাবার খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এখন তানিয়া চলে যাচ্ছে, আমার মেয়ে তাকে বিদায় দিবে। খালামণিকে বিদায় দিতে গিয়ে তার মনটা তো খুবই খারাপ, তানিয়ার মনও খারাপ। ভাগ্নিকে রেখে সে যেতেই চাচ্ছে না, তারপরে বাসায় যেতে হবে। কি আর করার, খালামণি আর ভাগ্নি দুইজনই মন খারাপ ছিল। আমি এদিকে বসে বসে ভিডিও করছিলাম, তাদের দেখছিলাম। আজকের ভিডিওতে এই পর্যন্তই।